এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আজকে মার্কেট কোথায় সাপোর্ট জোন কোথায় রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে যদি আমরা দেখি, দেখো আমরা প্রথমে 1 ঘন্টার টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স জোন যদি টানি, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। যদি বলি কেন, মার্কেট এখানে বারবার টাচ করেছে ম্যাক্সিমাম টাইম টাচ করেছে, ডাউনফল করার চেষ্টা করেছে, টাচ করেছে, ব্রেক করার চেষ্টা করেছে, করতে পারেনি, বড় ডাউনফল দিয়েছে। তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এরপরে যদি আমরা কোনো সাপোর্ট জোন খুঁজি তাহলে কোথায় পাবো, দেখো লোন, এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি বলি সাপোর্ট জোন কেন, মার্কেট এখানে এসে টাচ করেছে, ওপর দিকে চলে গেছে, এখানে ব্রেক ডাউন করেছে, করার পর রিটেস্ট করেছে, করার পরে বড় ডাউনফল করেছে, আর দেখো গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর এখানে টাচ করেছে, করে আবার আপসাইড মুভ দিয়েছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, স্ট্রং সাপোর্ট জোন। এর পরবর্তী সাপোর্ট জোন যদি আমরা খুঁজি তাহলে আমরা কি দেখতে পাবো, যে এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। সেটাও সেম কারণ, মার্কেট এসে এখানে একবার রেস্ট নিয়েছে, নেওয়ার পর আপসাইড মুভ দিয়েছে কিন্তু করতে পারেনি, সেই জন্য আবার ব্রেক ডাউন করে রিটেস্ট নিয়ে আবার ডাউনফল করছে, আবার ব্রেকআউট দিয়েছে, দেওয়ার পর রিটেস্ট করেছে, করে আপসাইড ভালো মুভ দিয়েছে। তার মানে এটা একটা সাপোর্ট জোন হয়ে গেল। আর এর পরবর্তী যদি রেজিস্ট্যান্স জোন খুঁজি, দেখো এবার আমাদের 4টে রেজিস্ট্যান্স জোন খোঁজার কারণ হলো যে মার্কেট এখন, আমরা তো সবসময় কি থাকবো, নিউট্রালে থাকবো। হ্যাঁ, মার্কেট কোন দিকে যাবে কি করে বুঝবো, এবার ব্রেকআউট বা ব্রেকডাউনের পর আমরা বুঝবো। দেখো মার্কেট এখানে স্টে করছে, এখানে যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, এম প্যাটার্ন বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, তাহলে কি করব, এই জোনটাকে ব্রেকের পর তাহলে মার্কেট যদি এখানে একটা রিটেস্ট দেয় তাহলে আমরা এদিকে কি করব, সেল সাইড প্ল্যান করব। আর যদি মার্কেট এখানে এখন স্টে করছে একটা রেজিস্ট্যান্স জোনে, এটাকে যদি ব্রেকআউট করে দেন, করে দেওয়ার পর একটা ছোট্ট রিটেস্ট আসলে কি করব, আমরা আপসাইড প্ল্যান করব। আর প্ল্যান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে। তাহলে আমরা 15 মিনিটে দেখে নেবো যে মার্কেট কি করতে চাইছে। দেখো 15 মিনিটে চলে এলাম, মার্কেট কি করছে, এখানে একটা এম প্যাটার্ন তৈরি করছে, এই দেখি। তাহলে আমরা এখান থেকে কি প্ল্যান করতে পারবো, যে মার্কেট ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি। দেখো যদি ভালো করে দেখি, এই 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 ঠিক আছে, এখানে যদি এই এম এর নেকলাইনটা ব্রেক করে দেয়, দেওয়ার পর একটা ছোট্ট করে রিটেস্ট মারে, তাহলে আমরা এই পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখবো। যদি বলি কিভাবে, দেখো এভাবে জোনটা টেনে নেবো, যেটা হচ্ছে এম এর নেকলাইন, ঠিক আছে, যেটাকে ব্রেকডাউন করার পর আমরা কি করব, সেল সাইড প্ল্যান করতে পারবো এই জায়গাটা থেকে, ঠিক আছে। আর আমাদের টার্গেট রাখবো এই সাপোর্ট পর্যন্ত। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.